এই বাড়িতে আমাকে বাদ দিয়ে তুমি দিনের পর দিন অন্য কারোর উপর ভরসা কেন করে এসছো? মা, আমি যখন ছোট ছিলাম তখন ব্যাপার আলাদা। এখন আমি বড় হয়েছি, চাকরি করি। আমার মা যদি আমাকে বাদ দিয়ে অন্য কারোর উপর ভরসা করে, সেটা তো খুব লজ্জাজনক। কার কথা বলছো তুমি? তোমার উপর ভরসা না করে কার উপর ভরসা করেছি আমি? মা, তুমি তোমার সবকিছু নতুন কাকুর সঙ্গে শেয়ার করো কেন? কাল তুমি নতুন কাকুর কাছে গিয়ে কাঁদছিলে কেন? বিয়ের আসর থেকে সরে গিয়ে কেন কাঁদছিলে বলো? ভেবেছিলাম আমি তোদের কথার মধ্যে ঢুকবো না, কিন্তু ঢুকতে বাধ্য হচ্ছি। ওগুলাই সব কান্নার পিছনে যে দুঃখ থাকতে হবে, দুঃখের কারণ থাকতে হবে তা নয়। কিন্তু সব কান্নার পিছনে যে অপমান থাকতে হবে তাও নয়। সব কান্না যে সবার সামনে কাঁদা যায় তাও নয়। বুগলাই, তুই আমার সামনে দাঁড়িয়ে তোর মাকে যে অপমানগুলো করেছিস তাতে আমার খারাপ লেগেছে। আমি আমার মায়ের সঙ্গে একটু কথা বলছি নতুন কাকু। সরি টু সে, আমি এর মধ্যে অন্য কাউকে চাই না। কে বলেছে তুই অন্য কাউকে চাসনি? এ তো বর্ষার আছে। বর্ষা তোর তো সদ্য বিয়ে করা বউ, এখনো সে পুরোপুরি এই বাড়ির বউ হয়ে উঠতে পারেনি। তাহলে তার সামনে তুই তোর মাকে ছোট করছিস, অপমান করছিস। তোর মাকে যদি কিছু বলার থাকতো বুগলাই, তুই আলাদা করে বলতে পারতিস। সমস্যাটা কি ছিল? তোর মা তোর সঙ্গে শেয়ার করে না। এই বাড়িতে সেরকম কোনো সিস্টেম আছে নাকি যে ও ওর সঙ্গে শেয়ার করবে, ও ওর সঙ্গে আলাদা শেয়ার করবে? হ্যাঁ, আছে নতুন কাকু। আমার মা তোমার সঙ্গে সবকিছু যেভাবে শেয়ার করে আর কারোর সঙ্গে করে না। হ্যাঁ, করি। তার কারণ দীর্ঘ সময় ধরে তোমার নতুন কাকু এই সংসারের সঙ্গে জড়িয়ে আছেন, এই সংসারের ভালো মন্দের সঙ্গে জড়িয়ে আছেন। আর হ্যাঁ, আমার ভালো নিয়েও চিন্তা করছেন। তাই ওই ভরসার জায়গাটা অন্যরকম। তুমি শত চেষ্টা করলেও একদিনে নতুন কাকুর ওপর থেকে সমস্ত ভরসা ছুঁড়ে ফেলে দিয়ে আমি যে শুধু তোমাকেই ভরসা করব, এমনটা হতে পারে না। তোমরাই বলেছ যে এই মানুষটা তোমাদের ফাদার ফিগার। তাহলে আজ হঠাৎ করে বিয়ের পরে সমস্ত কিছু বদলে যাচ্ছে কেন বুবলাই? তোমরা বারবার বিয়ের পর কথাটা কেন বলছো? মনে হচ্ছে যেন আমি এত কিছু ভেবে কথাটা বলিনি। আমি যা শুনেছি সেটুকুই আমার হাজবেন্ডের সঙ্গে শেয়ার করেছি। দুঃখ হচ্ছে তুমি তোমার হাজবেন্ডের সঙ্গে এর থেকে ভালো কিছু শেয়ার করতে পারলে না। তুমি এই সম্পর্কগুলো থেকে এমন কিছু খুঁজে পেলে না যা তোমাকে আলোকিত করতে পারে। তুমি শুধু তোমার শাশুড়ি মায়ের ওই এক মুহূর্তের চোখের জলটুকু দেখতে পেলে। বৌমা, না না, নেও মাচাগুলো করো। আমি বিধবা মানুষ, আমি ঠিক করেছি কোনো শুভ অনুষ্ঠানে থাকবো না। আচ্ছা, ভাত কাপড়ের অনুষ্ঠান থাকবে না কেন? হ্যাঁ, বললাম তো আমাকে দিয়ে এই কাজটা হবে না। মিঠি, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও বৌদি ভাইকে ডেকে আনো। গেছিলাম, আমি রেডি হয়নি বললো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।